বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অজিত সরকার। অজিত, গতকাল রাতে তো আমরা দেখলাম ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এখন কি পরিস্থিতি দেখছেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে? জি, ধন্যবাদ সামিয়া। জি, আমরা আসলে গতকাল রাত থেকে কিন্তু আসলে আমরা বঙ্গবন্ধু বাড়িতে সামনে আসলে আমরা অবস্থান নিয়ে করছি। এখানে আপনি জানেন আসলে যখনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন, ঠিক তখন থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। তারা কিন্তু তখন থেকে তারা যখনই শুনেছেন ঠিক তখন এর পরেই কিন্তু তারা আসলে আন্দোলনের ডাক দিয়েছেন যে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করবেন এবং তারা এখানে ভাঙচুর চালাবেন। ঠিক আপনি জানেন আসলে এখানে রাত কিন্তু 11টার পরেই কিন্তু আসলে এখানে বুলডোজার, ক্রেন, তারপর ভ্যাকু এখানে চলে আসে। এখানে এসে আপনার ভাঙচুর শুরু করে দেয়। যে আমরা যদি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আসলে আমরা এখন এই মুহূর্তে বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে অবস্থান করছি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এই বাড়ির সামনে আপনার বাউন্ডারি দেয়া ছিল। এই বাউন্ডারি এখন একেবারে বুলডোজার দিয়ে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর আমার পেছনেই যদি দেখাতে চাই, সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই বাড়িটা আসলে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বাড়ির পেছনেই রয়েছে আরেকটা ভবন রয়েছে। সেই ভবনে লাইব্রেরি ছিল। তারপর ওই ভবনে রাতেই বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে। আর পাশে আসলে দেখতে পাচ্ছেন আরেকটা ভবনে, সেই ভবনের ছাদে আপনার বিক্ষুব্ধ জনতা এখনো তারা ওইখানে অবস্থান করছে। আর লেখা রয়েছে দেখেন, ইনকিলাব জিন্দাবাদ। তারা আসলে এখানে বিভিন্ন ফটকে তারা এখানে আঁকাঝুঁকি তারা বিভিন্ন কিছু লিখে করেছে। তারা এখানে তারা আসলে তাদের সঙ্গে আমরা রাতে আসলে অনেক বিক্ষুব্ধ শিক্ষার্থীর সাথে, আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন সেটা হলো যে কেন জুলাই আগস্টের যে বাংলাদেশে যে গণহত্যা যে চালিয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে, তারা আসলে সেটা কোনো ধরনের অনুশোচনা কিংবা অনুতপ্ত না হয়ে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন বাংলাদেশকে। আর সেটা তারা কোনোভাবে মেনে নিচ্ছে না। বিশেষ করে গতকাল রাত ৯টায় যে উনি যে জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণেই আসলে বিক্ষোভে তারা ফেটে পড়ে এবং তারা আসলে। অজিত, দেখছিলাম আমরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির একাংশ ভেঙে ফেলা হচ্ছে। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। ধন্যবাদ।